হ্যালো ফ্রেন্ডস, শুভ বিপত্তারিণী পূজা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মা বিপত্তারিণীর পুজো দেখো, মন্দির গেলাম আমরা সবাই মিলে। মানে আমাদের দুর্গা মন্দিরে বিপত্তারিণী পুজো হয়। আর সবাই মানে যত পাড়া সব ভূতিরা থাকে, মেয়ে বউরা সবাই পুজো করে। দেখো পুজোর সমস্ত কিছু রেডি, মানে সবাই পুজোর থালা দিয়ে দিয়েছে। আর মানে পূজারি যে ভরচায় তারাও রেডি। দাদা মন্ত্র বলতে শুরু করে দিয়েছে। পুজো আমরা সবাই পাশেই বসে আছি, পুজো শুরু হয়ে গেছে। আর মনে করো পুজো আমাদের কটার সময় বসেছিল না, 12টার সময়। মানে আমাদের 12টা থেকে শুরু হয়, মানে পুজো করতেই লেগে 3টা পর্যন্ত হয়। দেখো সবাই আমাদের বাড়ির সবাই এসেছে, পাপড়ি, বর্ষা, মো সব মেয়েরা এসছে। এটা হচ্ছে আমাদের গুবলু সোনা, মানে আমার ভাসুরজির ছেলে। আর এটা হচ্ছে ভাগ্নির মেয়ে, আমার নাতি নাতনি হচ্ছে আমার। আমরা সবাই এসেছে। তারপরে পুজো হওয়ার পর পুষ্পাঞ্জলি দিয়ে দিল আগে, মানে দাদারা বললেন আগে পুষ্পাঞ্জলি দেবে, তারপরে যজ্ঞতে বসবে। দেখো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, মানে আমরা সবাই পুষ্পাঞ্জলি দিলাম। 3টে ব্যাচ হয়, অনেকগুলো হয়তো সব মেয়ে ছেলেরা, ওই জন্য আমাদের 3টে ব্যাচ হয়। দেখো পাড়ার সব বউরা মেয়েরা সব পুষ্পাঞ্জলি দিচ্ছে। পুষ্পাঞ্জলি দেওয়ার পর যজ্ঞতে বসবে বললো, মানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর যজ্ঞ হয়। আর আমরা সব বাইরে বসেছিলাম। তারপরে আজকে আমাদের পাপড়ি, মানে হচ্ছে আমার যে ভাসুরজি পাপড়ি, তোমাদের আগেই বলেছি, পাপড়ির একটা মানসিক ছিল বিপত্তারিণী ব্রত, তো মানে দ্বার সিঁদুর দেবে। তা আমাদের দুর্গা পূজাতে দেওয়া হয়, দুর্গা পূজার অষ্টমঙ্গলাতে দেওয়া হয়, মানে যাদের মানসিক থাকে। আর এই বিপত্তারিণী ব্রতেও মানে যারা যারা মানসিক করে, মানে ইয়েতে দেওয়া হয়, তোমার দ্বার সিঁদুর দেওয়া হয়। তো দ্বার সিঁদুর দেবে বললো কাকিমা, তোমরা তারা সব রেডি করো, আমরা দ্বার সিঁদুর দেবো। এবার পুজো যোগ্যটা না হলে তো আমরা দ্বার সিঁদুর দিতে পারবো না। গুগলু জানা তো আমার কাছে আছে বসে, ঝুমা তুমি ভিডিও করো, মানে আমাকে সবাই ছোটো ছোটো বাচ্চাগুলো ঝুমা বলেই ডাকে। আর দেখো পুজো শেষ হয়ে গেল, তারপরে আমাদের সবারই মানে সিঁদুর পড়া হচ্ছে, সিঁদুর খেলা হচ্ছে। এটা সব বউদের মেয়েদের, মানে যাদের বিয়ে হয়েছে তাদেরকে সবাইকে সিঁদুর দেওয়া হচ্ছে। সিঁদুর করার পর তারপরে মানে যে জায়গাটাতে দ্বার সিঁদুর দেওয়া হয় সেই জায়গাটা জল দিয়ে ধুতে হয় একটু, মানে মানে সবাই দাঁড়ায় তো, মানে দাঁড়িয়ে থাকে। তারপরে তাদের পা ধোয়াতে হয়, তারপরে মানে শাড়ির আঁচল দিয়ে পা পোছাতে হয়, সিঁদুর দেয়, তেল সিঁদুর দেয়। দার সিঁদুর তোমরা অনেকেই জানো দার সিঁদুর দেয় কেমনভাবে। দেখো দিচ্ছে পাপড়ি, মানে ওটাই একাই করবে, মানে এমনি হেল্প করতে পারে, মানে জিনিসগুলো হাতে দিয়ে মানে ধরাতে, যেমন সেচ দিয়ে দিচ্ছে। আর আমরা সব দাঁড়িয়ে আছি, আরও সব মানে বউরা দাঁড়িয়েছিল, মানে 16 জন ওর মানসিক আছে। আর ওর মানসিক পূরণ হয়েছে, ও যেমন সুস্থ থাকে ভালো থাকে। দেখো সবাইকে দেওয়া হচ্ছে। তারপর তো মানে এই বাসন দেওয়ার পর আমরা সবাই বাড়িতে এলাম। আর পুরো জলতৃষ্ণা পেয়েছে, কেননা দেখো সকাল থেকে সে উপোস করে আছি। আর আমার শরীরটা একটু খারাপ ছিল, সবাই খুব বকছিল আমাকে, যেন বলছিলো যে যা তুই চলে যা, পুষ্পাঞ্জলি তো হয়ে গেছে, এবারে বাড়িতে গিয়ে একটু শরবত খা, তারপরে পুজো না হওয়া পর্যন্ত প্রসাদ খেতে পারবো না। তো আমি ছিলাম মনে করো না, দ্বার সিঁদুরটা নিয়েই যাই, কেননা আমাদের দুর্গা মন্দির থেকে বাড়িটা খুব একদম কাছে নয়, যাই হোক আমার হাঁটাচলা করলে একটু কষ্ট হয় বলে আমি যাইনি, না যাওয়া আসা করবো না। তো দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি, দ্বার সিঁদুরটা নেবো, দ্বার সিঁদুরটা নিয়ে পরে আমরা তারপরে চলে যাব। আর খুব আনন্দ লাগে, ভালো লাগে, মন্দিরে তো সবসময় যাওয়া হয় না। দেখো পাপড়ি দিচ্ছে দ্বার সিঁদুর, তো দ্বার সিঁদুর দেওয়া হওয়ার পর তারপরে আমরা বাড়ি চলে এলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমিও চাই যে আরও এগিয়ে যেতে। আর আমার এই ব্লগ করতে, ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে, তোমাদের আগেও বলেছি। আর তোমরা আমার পাশে থেকো প্লিজ।